আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা খুব মচমচে পেঁয়াজু, অনেকটা মেলার পেঁয়াজুর মতো, সবচেয়ে কম দামি ডাল দিয়ে বিকালের চায়ের সাথে অসাধারণ। তো আসেন দিয়ে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ অ্যাঙ্কর ডাল নিচ্ছি, সবচেয়ে কম দামি যে ডালটা, এইটাকে আমি ভালো মতো ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো। প্রায় ঘন্টা 4-1 মতো ভিজিয়ে রাখলাম। 3-4 ঘন্টা হলেই হয়ে যায়, 3 ঘন্টা হলে হয়তো। ধুয়ে নিলাম ভালো মতো ডালগুলোকে, অনেক ফুলে গেছে। এখন এইগুলোকে আমি ব্লেন্ড করে কিংবা বেটে নিব, একদম মিহি করে না, একটু যাতে দানা দানা থাকে। আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিলাম, প্রায় 1.5-2 কাপের মতো হবে। কোনো পানি দিই নাই, কিন্তু ওর যা পানি ছিল তাদের মধ্যে হচ্ছে ওইটা যতদূর ভিজা ছিল। যাই হোক, এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিছি। পেঁয়াজ কুচি না, নর্মালভাবে ফালি করে কেটে নিছি, মোটাও না চিকনও না। এর সাথে এই আধা চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিব, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো কষলায় নিতে হবে, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। ভালো মতো কষলায় নিলাম, পেঁয়াজটা নরম হয়ে গেছে, বেশ পানি পানি হয়ে গেছে। এখন আমি এর সাথে দিব ধনিয়া পাতার কুচি স্বাদ মতো, কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু হালকা করে কষলায় নিব। আগে দেই নেই, ঝাল লেগে যাবে হাতে, সেই জন্য অল্প একটু কষলায় নিলেই হবে। এখন এই ডালগুলা দিব এর সাথে, প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিব, না থাকলে চালের গুঁড়া দিলেও হয়। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে মেখে। এখন আমি একটু টেস্টটা দেখে নিই, সামান্য একটু লবণ লাগবে, বাস হয়ে গেল। আমি এখন এগুলোকে ভেজে ফেলবো। আমি একটা কড়াইতে কিছু তেল গরম করে মাঝারি আছে, এইগুলো ছোট ছোট করে দিয়ে ভেজে নিব। এইগুলো কিন্তু একদম পারফেক্ট গোল হওয়ার কোনো দরকার নাই। যত বেকাতারা হবে, যত ভাঙাচোরা টাইপের হবে, তত এটা মচমচ হবে ভালো। মানে একদম পারফেক্ট গোল করার দরকার নাই। চ্যাপটা হোক, 3 কোণা চোখ, 4 কোণা চোখ, যেভাবে হোক এইভাবে। এইগুলো কিন্তু কোনো সময় পারফেক্ট গোল করে ছাড়তে হবে না, এগুলো ছাড়তে হবে যত বেকাতারা হবে কিংবা আশপাশ দিয়ে ডালপালা বাইরে হয়ে থাকবে, এটা তত মচমচে হবে। তো মোটামুটি হাত থেকে ছেড়ে দিতে পারলেই হইল। উঁচা নিচা বেকাতারা যা থাকবে তত ভালো হবে এইটা। একটু ভাজা হলে এটা উপরে উঠে আসবে। দিলাম। এখন এগুলাকে আমি মাঝারি আছে ভাজবো। মাঝারি চাই কি মাঝারি থেকে একটু নিচের আছে, যাতে মচমচে করে ভাজা হইতে পারে, ঝট করে বাদামি হয়ে না যায়। এই 4-5 মিনিটের মধ্যে এইটা ভেসে উঠে আসলে এগুলাকে একটু নাড়া ছেড়ে দিব, উল্টা পাল্টা দিব, তো ভালো মতো ভাজা হয়ে যায় সব দিকগুলা। প্রায় 6-7 মিনিট পছন্দ মতো ভেজে, এটা কিন্তু আমি মাঝারি আছে ভাজতেছি, খুব একটা জোরে আছে না, যাতে মচমচে হয়। এগুলো আমি তেল থেকে তুলে নিব। কালারটা কিন্তু আরেকটু ডার্ক হয়ে যাবে। আমি একটা টিস্যুর উপরে উঠাবো, তবে আপনাদের দেখানোর জন্য আমি একটা টিনের ইয়ের উপরে উঠাচ্ছি। দেখেন কতখানি মচমচে, স্টিলের প্লেটের উপরে উঠাচ্ছি। এখন এগুলোকে একটা টিস্যুর উপরে নিয়ে নেব, যাতে অতিরিক্ত তেলটুকু চলে যায়। বাকিগুলোকে এইভাবে ভেজে নিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মচমচে পেঁয়াজু, সবচেয়ে কম দামি ডাল, অ্যাঙ্কর ডাল কিংবা চান্না ডাল যেটাকে বলেন, সেটা দিয়ে বানিয়ে নিলাম। কী যে মজা খাইতে, একবার বানাইলেই বুঝবেন। বিকালে চায়ের সাথে গরমা গরম পেঁয়াজু তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, কম খরচে কম ঝামেলায়। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।